ওম জয়তুল লোকনাথ। জয় বাবার লোকনাথের জয়, জয় বারোদিনাথ বাবার লোকনাথ। প্রভু তুমি আমার প্রণাম গ্রহণ করো। দাদাভাই তোমাকেও প্রণাম জানাই। আমার নাম চিত্ত মজুমদার, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের আমি প্রফেসর। দাদাভাই, বাবা হলেন আমার নয়নের মণি, বাবা বিনা আমি যেন মণিহারা ফণি। বাবার অসীম কৃপা যে কতভাবে আমাদেরকে রক্ষা করে চলে প্রতিনিয়ত, তার কোনো হিসেব নেই। বছর দুয়েক ধরে সেই মহামারীর কারণে স্কুল কলেজ সবই তো প্রায় বন্ধ হওয়ার জোগাড় ছিল। ছাত্রছাত্রীদের পড়াশোনাও প্রায় শিখে ওঠার তুল্য। তো সেই সময় পড়াশোনা বন্ধ হলেও আমাদের কাজকর্ম অনেকটাই প্রায় করতে হতো। ইউজিপিসি ইউজিপিসির বিভিন্ন গাইডলাইন মেনে কিছু পেপার ওয়ার্ক পেন্ডিং ছিল সে সময় আমার, আর সে কারণেই আমাকে কলকাতা আসতে হয়েছিল। তো সেই সময় সব পাবলিক ট্রান্সপোর্টই প্রায় বন্ধ ছিল, আর তাই গাড়ি রিজার্ভ করে আমি একাই যাচ্ছিলাম সেদিন। গাড়িও বিশেষ পরিচিত বাটুদাকেই সাথে নিয়েছিলাম। নিজেই নিজের গাড়ি চালান তিনি, খুব শান্ত নিপাট ভদ্রলোক যাকে বলে। তো স্বপ্নেও ভাবিনি যে এমন দুর্ভোগ আমার কপালে অপেক্ষা করছে। লম্বা জার্নি, প্রথম ঘন্টাখানেক বেশ ভালো মতোই যাচ্ছিলাম। বাটুদাকে বলছিলাম, বাটুদা রাস্তা তো প্রায় ফাঁকাই, তাই স্পিডটা আর একটু বাড়াতেই তো পারো। তো আমার কথা মতো বাটুদাও স্পিড প্রায় বাড়িয়ে দেয় অনেকটাই। কিছু দূর যেতে যেতেই পেছন থেকে বুঝতে পারি বাটুদা পুরো ঘামছে। বারবার পকেট থেকে রুমাল বের করে সেই ঘাম মুছছে। আমি তখন জিজ্ঞেস করি, বাটুদা কী ব্যাপার, কি হলো? তো বাটুদা বলে, কি জানি দাদা, শরীরটা কেমন যেন করছে। তখনও গাড়িটা বেশ ভালো স্পিডে ছিল। অত স্পিডে থাকা অবস্থাতেই হঠাৎ করে দেখি বাটুদা সেন্সলেস হয়ে স্টিয়ারিংয়ের ওপর মাথাটা ফেলে দেয়। এদিকে গাড়ি স্পিডে চলছে, আমি নিশ্চিত মৃত্যুর হাতছানি বুঝতে পারছি। তখন কোনো দিকে না তাকিয়ে এক মনে চোখ বন্ধ করে আমি বাবাকে স্মরণ করছি, বাবা তুমি বাঁচাও। এরপরও বুঝতে পারছি গাড়ি কিন্তু চলছে একই গতিতে, আমি বুঝতে পারছি, কিন্তু চোখ খুলে দেখতে আর সাহসে কুলোচ্ছে না আমার যে এখন কি ঘটবে। আরও কিছুক্ষণ পরও যখন দেখছি গাড়ি এখনও চলছে, তখনই সাহস করে চোখ খুলে দেখি, হ্যাঁ বাটুদাই গাড়ি চালাচ্ছে। সে কি অদ্ভুত ব্যাপার! সবটা বাটুদাকে বলতে বাটুদাও গাড়ি চালাতে চালাতেই পেছন দিকে না ঘুরেই বলছে, দাদা আমিও না কিছু বুঝতে পারছি না এখনো যে ব্যাপারটা কি হলো। আমি তখন বললাম, বাটুদা তুমি কথা বলো না, তুমি সাবধানে গাড়ি চালাও। তারপর একটু কিছুটা ঠিক হলে বাটুদাকে জিজ্ঞেস করি, বাটুদা বলে, আমার শরীরটা না হঠাৎ করে খারাপ হতে শুরু করে, আমি নিজেও বুঝতে পারি যে আমি খুব ঘামছি। এরপর যে কি হলো আমি ঠিক বুঝতে পারি না, আমার কিছু মনেও নেই। আমি তখন বাটুদাকে বলি যে তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে, সেটা তো আমি নিজে দেখেছি, তোমার মাথাটা স্টিয়ারিংয়ের উপরে পড়ে গেল, তারপরে কি হলো? তখন বাটুদা কিছুটা রেগে আমায় বলছেন, আরে দাদা অজ্ঞান তো আমি হয়েছিলাম, পরেরটা তো আপনার বলার কথা। আমিও তখন ইতস্তত একটু লজ্জা পেয়ে বলি, না মানে তখন আমি না ভয়ে চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি তো আপনি আবার গাড়ি চালাচ্ছেন। তা শুনে বাটুদা বলে, ধ্যাত্তেরিকা আমারও তো একই অবস্থা, আমারও যখন জ্ঞান আসে আমি তাকিয়ে দেখি আমি গাড়ি চালাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন হলো, দাদাভাই সেই সময় গাড়িটাকে সেফলি কে চালালো? আমার বাবা ছাড়া এটা কেই হতে পারে? জয় বাবা লোকনাথের জয়।